নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো রক্তবাল পাথরের ধারণের নিয়ম, কেনার উপায় আর দাম কত কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব রক্তপ্রবাল পাথর নিয়ে। তবে তার আগে বলে রাখি সকল দর্শক বন্ধুদেরকে, জন্মকুণ্ডলী বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে যারা আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, রক্তপ্রবাল পাথরের দাম কত, রক্তপ্রবাল পাথর আসল নকল চিনব কি করে, বা রক্তপ্রবাল পাথর ধারণের কি নিয়ম আছে, এই জিনিসগুলো আজকে জানব। প্রথমেই সকল দর্শক বন্ধুদেরকে এটা জানিয়ে রাখি যে এর আগের এপিসোডে আমি রক্তপ্রবাল পাথরের উপকারিতা নিয়ে, মানে রক্তপ্রবাল পাথর বা রেড মুঙ্গা এর উপকারিতা নিয়ে একটি ভিডিও করেছি। তার আগেও আমার একটি পুরনো ভিডিও আছে রক্তপ্রবাল পাথরের ডিটেলিং সম্বন্ধে। তো একটু সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের রক্তপ্রবাল পাথর সম্বন্ধে যে ধারণা বা যদি কোনো ডাউট থেকে থাকে আশা করি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। মনের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তাহলে আসুন আজকের যে বিষয়টি রক্তপ্রবাল পাথরের, প্রথমে বলি চেনার উপায়। প্রথমে বলি রক্তপ্রবাল পাথরের যে নাম, এই নাম ৩ রকম। একটা হচ্ছে লাল পলা বলা হয়, লাল পলা, রক্তপ্রবাল লাল পলা, আর বলা হয় লাল মুঙ্গা, রেড মুঙ্গা বলা হয়। হিন্দিতে এটাকে মুঙ্গা বলা হয় হিন্দি ভাষাতে, এবং ইংলিশে বলা হয় রেড কোরাল। অ্যাকচুয়ালি কি জানেন তো, রক্তপ্রবাল পাথর সত্যি কথা বলতে সত্যিকারের পাথর নয়, এটা জেনে রাখুন। রক্তপ্রবাল পাথর, এটা আমরা পাথর বলি যেহেতু গ্রহরত্ন হিসেবে ব্যবহার করছি তাই, বাট এটা কিন্তু কোনো মতেই পাথর নয়। সমুদ্রের তলায় ধরুন অনেক দিন ধরে উদ্ভিদের পাতা সমস্ত জমে 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 জমে, হ্যাঁ, তারপরে একটা ওই জীবাশ্ম টাইপের ফর্ম করে তারপর এই রক্তপ্রবালটা ফর্ম হয়। ঠিক আছে, পলিপ বলা হয় এই জিনিসটাকে। ঠিক আছে, বা এটাকে আরেকটা টার্মও বলা হয়, যদি সাইন্টিফিক একটা টার্ম আছে, সেই সাইন্টিফিক টার্মটা হচ্ছে জিলেটিনাস মারিন অ্যানিমাল। মানে যারা জিলেটিনাস মারিন অ্যানিমাল, মারিন মানেই হচ্ছে সমুদ্রের তলার যে সমস্ত ব্যাপার। ঠিক আছে, তো জিলেটিনাস মারিন যে অ্যানিমাল, তারা সব ওই জমে 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 অনেক দিন পরে এই প্রবালে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে অনেকটা ব্যাপার। তো যাই হোক, এটা মোটামুটি এর যে কেমিক্যাল কম্পোজিশনটা যদি দেখা যায়, সেটা আমরা কি পাবো, সেখানে পাবো ক্যালসিয়াম কার্বনেট। মানে আমাদের যে দাঁত, দাঁতের যে হাড়, দাঁত হাড় এইসবে যে কি পাই, ক্যালসিয়াম কার্বনেট। যারা সায়েন্সের লোক আছে তারা তো বুঝতেই পারছেন, প্লাস যারা জেমোলজিস্ট আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই। তবুও বলে রাখছি সাধারণ সকলের জন্য, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়, এটা হচ্ছে সিম্পল ক্যালসিয়াম, শক্ত ক্যালসিয়াম কার্বনেট, আর কিছুই না। এবার রংটা হচ্ছে লাল, আরো কিছু এলিমেন্ট থাকে, তো রংটা হচ্ছে লাল। ঠিক আছে, তো এইবারে বলি যে এই রক্তপ্রবাল পাথরের, প্রথমে বলি যে কিরকম দাম হতে পারে। দেখুন, রক্তপ্রবাল পাথরের যাতে একটু বেশি দাগ থাকে সেগুলোর দাম একটু কম হয়, পার রতি একটু কম হবে। আবার রক্তপ্রবাল পাথর যাতে দাম মানে দাগ কম থাকে, যেগুলো একটু চকচকে পলিশড হয় আর কি, তো একটা পলিশিং এরও ব্যাপার হয়। হ্যাঁ, রক্তপ্রবাল পাথর, হ্যাঁ, পলিশ করেও কিন্তু চকচকে করা যায়। ঠিক আছে, আরো বিভিন্ন সিস্টেম কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল থাকে, এবং সেগুলো যথেষ্ট ভালো। আমি এটা বলছি না যে রক্তপ্রবাল পাথর নকলের কথা বলছি না, অরিজিনাল রক্তপ্রবাল পাথর পলিশ করে চকচকে করলে এটাও কিন্তু ভালো। তো যত বেশি সেটা দাগ কম থাকবে তত বেশি দামটা বেশি হয়, মানে একদম পরিষ্কার হলে দামটা একটু বেশি হয়। বা এই যে আপনার ভিডিওতে এই যে ট্রায়াঙ্গেল রক্তপ্রবাল দেখতে পাচ্ছেন, ট্রায়াঙ্গেল মানে ত্রিকোণাকৃতির যে রক্তপ্রবালগুলো দেখতে পাচ্ছেন, এর ৮ রতির ওপরে যখনই যাবেন, ৮ রতির ওপরে যখন যাবেন, মানে ১০, ১২, ১৪ এর রতিতে যখন যাবেন, তখন কিন্তু দামটা বেশি। আর ৮ রতির নিচে আসলে দামটা কিন্তু কম। এটা একটা অদ্ভুত জিনিস, নিচে আসলে কম আর ওপরে আসলে বেশি। ঠিক আছে, দাম কিন্তু পার রতি অনেকটা বেশি হয়। এবার বিভিন্ন রতি আছে, বিভিন্ন যারা রত্ন ব্যবসায়ী, গ্রহরত্ন ব্যবসায়ী আছে, তারা তাদের মতো করে বেচেন। আমি এক্সাক্ট দামটা বলছি না, সেটা আপনারা মার্কেটে গিয়ে চেক করে নিতে পারেন। বাট এটা হয়, এইটুকু বলে দিলাম। ঠিক আছে, আর রক্তপ্রবাল পাথরে এবারে বলি যে মোস্ট অফ দ্য রক্তপ্রবাল পাথর আপনারা ইটালিয়ান পেয়ে যাবেন। হ্যাঁ, ইটালিয়ান রক্তপ্রবাল পাথর, জাপানিজ রক্তপ্রবাল পাথর আছে। ঠিক আছে, ইটালিয়ান আছে, জাপানিজ আছে, আরও এক দুটো জায়গা থেকে রক্তপ্রবাল পাথর ইম্পোর্ট হয় আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে, আবার আরেকটা জিনিসও বলে দিচ্ছি, শুধু তাই না, রক্তপ্রবাল পাথরের মালাও হয়। মালা মানে মানে পলার না, মালা, অ্যাস্ট্রোলজিক্যাল মালা পাওয়া যায়। এটা আপনারা, আমার মনে হয় খুব কম লোকের কাছে এই তথ্যটা আছে। জানেন যারা রেগুলার প্র্যাকটিস করছেন বা জানেন এগুলো জব টব করেন, তারা হয়তো জানবেন, বাট যারা জানেন না, সাধারণ জনতার জন্য বলছি, রক্তপ্রবাল পাথরে কিন্তু মালাও হয়। ঠিক আছে, হ্যাঁ, সে মালাও কিন্তু দারুণ এফেক্টিভ, এবং তার অরিজিনাল সেই রক্তপ্রবাল পাথরের যে মালা, তার দাম কিন্তু যথেষ্ট।
দাম কিন্তু যথেষ্ট বেশি। অরিজিনাল হলে তার দাম বেশি হবেই, এটা আপনি জেনে রাখুন। ঠিক আছে? তো অরিজিনাল রক্ত প্রবাল পাথরের মালা পাওয়া যায়, সেটাও এফেক্টিভ। সেই মালাটাও ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম আছে, আপনাকে জানতে হবে সেই নিয়মটা। তারপর সেই মালাটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? রক্ত প্রবাল পাথরের মালার কথা বললাম। আচ্ছা, এইবারে বলি একটু ধারণের নিয়মটা। ধারণের নিয়মটা বলি। ধারণের নিয়মটা হচ্ছে, আপনারা রক্তপ্রবাল গ্রহরত্ন বা অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন হিসেবে, ধরুন আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার দিয়েছে, আপনি ধারণ করতে চান, চেষ্টা করবেন মঙ্গলবার দিন ধারণ করার। ঠিক আছে? মঙ্গলবার দিন সকাল 10টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আরো ভালো হয় যদি ওটা শুক্লপক্ষের মঙ্গলবার হয়। আবার বলে দিচ্ছি, মঙ্গলবার শুক্লপক্ষের হলে বেশি ভালো হয়। অ্যাটলিস্ট মাসের 2টো মঙ্গলবার তো শুক্লপক্ষের পেয়েই যাবেন। ঠিক আছে? তো যদি আংটি রেডি হয়ে যায়, তাহলে ওই সময় ধারণ করার চেষ্টা করবেন শুক্লপক্ষের মঙ্গলবার। আরেকটা বলেছি, ধরুন অনেক ক্ষেত্রে হয়, আমরা দেখে থাকি, মানে এটা যেহেতু এত ক্লায়েন্ট দেখছি বা এত লোকে স্টোন নিচ্ছে বা তাদের থেকে এই অভিজ্ঞতাগুলো শুনি, তো তাদের অভিজ্ঞতাটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। অভিজ্ঞতাটা হচ্ছে, ধরুন কেউ বলছে আমি অমুক দিন বেরিয়ে যাব, আমি অমুক দিন চলে যাব, মঙ্গলবার দিন আমি থাকবো না, আমার মঙ্গলবার ধারণ করার সময় নেই, মঙ্গলবার দিন আমার ধারণ করার টাইম হবে না, কারণ আমি যেখানে থাকবো সেখানে সম্ভব নয়, তাহলে আমার অনেক লেট হয়ে যাবে ধারণ করতে। এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট আসে, আমি দেখেছি। সেক্ষেত্রে কি করবেন, আরেকটা জিনিস পয়েন্ট ধরিয়ে দিচ্ছি। মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র যেদিন যেদিন থাকবে, ভালো করে বুঝে নেবেন। মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, এই তিনটেই হচ্ছে মঙ্গলের নক্ষত্র। ঠিক আছে? এই তিনটে দিন যেদিন যেদিন থাকবে, সেদিনও কিন্তু রক্তপ্রবাল ধারণ করতে পারেন, প্রোভাইডেড সেটা যেন কখনোই শনিবার বা বুধবার না হয়। আবার বলে দিচ্ছি, মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র যেদিন যেদিন থাকবে, সেই দিন এই রক্তপ্রবাল ধারণ করতে পারে, প্রোভাইডেড সেটা যেন শনিবার বা বুধবার না হয়। মনে রাখবেন এই কথাটা। ঠিক আছে? এটা তাদের জন্য বললাম যাদের পক্ষে মঙ্গলবার হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন, বা কোনো মানে এগুলো কিন্তু পেয়েছি এই ক্লায়েন্টদের থেকে, ক্লায়েন্টদের যে অসুবিধাগুলো আমরা শুনি তাদের থেকেই। ঠিক আছে? তাই জন্য আরেকটা অল্টারনেটিভ বলে দিলাম ধারণ করার দিন, মানে দিন, সেটা হচ্ছে যেদিন মৃগশিরা নক্ষত্র থাকবে, চিত্রা নক্ষত্র থাকবে বা ধনিষ্ঠা নক্ষত্র থাকবে, সেদিন এরা করে, এদের প্রত্যেকেরই অধিপতি কিন্তু মঙ্গল, মনে রাখবেন। তো সেই দিন করতে পারেন। ঠিক আছে? যাদের মঙ্গলবার দিন অসুবিধা আছে, আর যাদের মঙ্গলবার দিন সুবিধা আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। কি মেটালে পড়বেন? আচ্ছা, মেটালটা হচ্ছে কলা, কিন্তু কলার রক্তপ্রবালের এলিমেন্ট হচ্ছে অগ্নি। তো সুতরাং পড়লে সোনাতেই পড়বেন, আর না হলে তামা। সোনা বা তামা। আবার বলে দিচ্ছি, রক্তপ্রবাল পড়লে হয় সোনায় পড়ুন, না হলে তামায় পড়ুন। ঠিক আছে? রক্তপ্রবালটা চেষ্টা করবেন সিলভারে না পড়ার, অ্যাভয়েড করবেন। ঠিক আছে? সিলভারে না পড়া। সিলভারের এলিমেন্টটা কিন্তু জল। জল আর অগ্নি কি কখনো খাপ খায়? আপনারাই বলুন। বুঝতেই পারছেন। চেষ্টা করবেন কলা সিলভারে না পড়ার। পড়লে হয় খরচ করে সোনায় পড়ুন, সোনার দাম এখন যথেষ্ট বেশি। সমস্যা হলো সিলভারের দামও সাংঘাতিক উপরের দিকে উঠে গেছে এখন। তামায় পড়ুন অথবা সোনায় পড়ুন। ওকে? কোনো মতেই চাঁদি বা রূপোতে নয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে বলি যে কোন আঙুলে পড়বেন। রক্তপ্রবাল সবসময় দেখবেন আমাদের এই যে অনামিকা আঙুল, রিং ফিঙ্গার যেটাকে আমরা বলে থাকি, অনামিকা আঙুল, এই যে চুনিটা পড়ে আছি আমি এই আঙুলে, এই আঙুলেই কিন্তু রক্তপ্রবাল পড়ে। এটাই রক্তপ্রবালের আঙুল। ঠিক আছে? এই আঙুলে পড়তে পারেন। হ্যাঁ, এবার আপনার ডান হাত বাম হাত যাতে সুবিধে সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। ছেলেরা হলে, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, ছেলেরা হলে ডান হাত হয়, মেয়েরা হলে বাম হাত হয়। তবুও নিজের সুবিধা মতো সেটা দেখে নেবেন যে হাতে পড়লে আপনার সুবিধা হয়। আরেকটা জিনিস বলছি, দেখবেন রক্তপ্রবাল একটা হচ্ছে একটু লম্বাটে সিলিন্ডারের মতো দেখতে হয়, লম্বাটে টাইপের, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল রক্তপ্রবাল হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আবার বলে দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত। ট্রায়াঙ্গেল রক্তপ্রবালটা চেষ্টা করবেন মহিলারা ধারণ করে। ট্রায়াঙ্গেল হয়তো একটু দাম বেশি ট্রায়াঙ্গেল রক্তপ্রবালের, হ্যাঁ, কিন্তু আমি বলবো ট্রায়াঙ্গেল রক্তপ্রবালটা চেষ্টা করবেন মহিলারা। পুরুষ মানুষেরা চেষ্টা করবেন লম্বা যে রক্তপ্রবালগুলো হয় সেগুলোকে ধারণ করার। এটা আমার ব্যক্তিগত মতামত। পুরুষ মানুষেরা লম্বা রক্তপ্রবালগুলো ধারণ করার চেষ্টা করবেন, আর মহিলারা ট্রায়াঙ্গেল রক্তপ্রবালগুলো ধারণ করার চেষ্টা করবেন। তাহলে অনেক বেটার রেজাল্ট আপনারা পেতে পারবেন বলে আমি আশা করি। তাই তো? এইবারে আসবো যে আমরা রক্তপ্রবাল চিনবো কি করে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব যে রক্তপ্রবাল চিনবো কি করে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকটা, ওই চিনবো ব্যাপারটায় যাচ্ছি, তার আগে আমি আরেকটা আপনাদেরকে পয়েন্ট বলে রাখি। সেটা হচ্ছে, দেখুন রক্তপ্রবালের আজকাল মানে দেখবেন আংটি হয়,
পলারই আংটি, আংটির ওপর সোনার কাজ করা, পলারই আংটির ওপর সোনার কাজ করা। এই পলার আংটির ওপর সোনার কাজ করা, সেই আংটি পরা মানে রক্তপ্রবাল পরা তা কিন্তু নয়, দুটোকে গোলাবেন না। আবার বলে দিচ্ছি, দেখবেন পলার আংটির ওপরেই সোনার কাজ করা সুন্দর সুন্দর পাওয়া যায়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে সেই আংটি পরে নিলেই তো হয়, সেটা তো পুরোটাই পলা রক্তপ্রবালে, তার উপরে সোনার কাজ করা, দেখতেও সুন্দর লাগবে, তাই না? জিনিসটা খুবই আর্টিস্টিক, বাট সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়্যারিং হলো না, মানে সেটা আপনি যে জ্যোতিষসম্মতভাবে পড়ছেন সেটা কিন্তু হলো না। হ্যাঁ, আমি কিন্তু এইটাকে কখনোই সমর্থন করি না, ঠিক আছে? স্টোন পড়লে স্টোনের মতো করে প্রপারলি তাকে শোধন করে তারপর ধারণ করুন, ঠিক আছে? শোধনের নিয়মটা যারা ইউজুয়ালি আমাদের এখান থেকে নেয় তাদেরকে বুঝিয়ে দিই বা বলে দিই। তো শোধন করলে তারপরেই ধারণ করুন, আদারওয়াইজ ওইভাবে কিন্তু ওই যে রক্তপ্রবালে মানে পলার যে আংটির কথা বলছি, আংটির উপরে সোনার ডিজাইন করা, সেই আংটি পরা আর রক্তপ্রবাল পরা দুটো কিন্তু এক নয়। ওকে, আচ্ছা, এবার বলি রক্তপ্রবালের চিনবেন কি করে, অরিজিনাল আসল নকল রক্তপ্রবাল চিনবেন কি করে? আগে একটা খুব সহজ বলি, বাড়িতে ধরুন একটা রক্তপ্রবাল আছে, বাড়িতে একটা রক্তপ্রবাল আছে, এবারে জাস্ট রক্তপ্রবালটার উপরে এক ফোঁটা জল দিন, জল এক ফোঁটা একটু জল দিন, জলের যে বিন্দুটা থাকবে, বিন্দুটা তো ওর প্রবালটার উপর পড়ে থাকবে। এবার প্রবালটাকে উল্টে দিন, উল্টে দিয়ে দেখুন জলটা পড়ে যায় কিনা। দেখবেন জলটা পড়বে না, জলটা ওটার প্রবালের মধ্যে সেটে থাকবে। অন্য জলগুলো অন্য জায়গায় জল দিলে কিন্তু জল পড়ে যাবে, কিন্তু এটা রক্তপ্রবালের মধ্যে জলটা না লেগে থাকবে, দেখবেন উল্টালেও জলটা পড়বে না, জানবেন অরিজিনাল রক্তপ্রবাল, ঠিক আছে? অরিজিনাল রক্তপ্রবাল। আরেকটা জিনিস বলছি, ধরুন কাঁচা হলুদ, ঠিক আছে? কাঁচা হলুদ প্রবালের গায়ে ঘষে দিন, রক্তপ্রবালের গায়ে কাঁচা হলুদ ঘষে দিন, ঠিক আছে? যদি কাঁচা হলুদের রং লাল না হয়, যদি লাল না হয় তাহলে জানবেন জিনিসটা আসল, ঠিক আছে? যদি কাঁচা হলুদের রং লাল না হয় তাহলে জানবেন জিনিসটা আসল, যদি কাঁচা হলুদের লাল রং ওঠে তাহলে জানবেন জিনিসটা নকল, ঠিক আছে? যদি কাঁচা হলুদের রং লাল হয় তাহলে জানবেন জিনিসটা নকল। আরেকটা প্রসেস বলে দিলাম, সহজ প্রসেস। আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধরুন কাঁচা দুধ, দুধের মধ্যে রক্তপ্রবাল ফেলে দিলেন সামান্য পরিমাণে, অনেক বেশি দিলে বুঝতে পারবেন না, সামান্য রক্তপ্রবাল ফেলে দিলেন, কিছুক্ষণ পর দেখবেন দুধের রংটা লাল হয়ে গেছে, তাহলে বুঝবেন কলাটা আসল। তো সেটা সামান্য পরিমাণে, এই টেস্টগুলো ঘরোয়া টেস্ট, ঠিক আছে? সামান্য পরিমাণে দিলেই বোঝা যায়। আরেকটা জিনিস বলছি, ধরুন দেখবেন আমাদের যে মেয়েদের যে মানে মহিলারা সেই নেল পালিশ রিমুভার হয় না, নেল পালিশ রিমুভার যেটা অ্যাসিটোন বলে, নেল পালিশ রিমুভারটাই ওরকম কোনো কেমিক্যাল দিয়ে রক্তপ্রবালের উপর টেনে দেবেন, যদি রং ওটার থাকে, মানে যদি নকল হয় তাহলে রং উঠে যাবে, রং থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে বুঝে যাবেন রক্তপ্রবাল আসল কি নকল। তবে হ্যাঁ, একটা কথা বলছি, রক্তপ্রবালের একটা গুরুত্বপূর্ণ জিনিস কি আমি বারবার বলছি, সেটা হচ্ছে রক্তপ্রবাল ধারণ করে আছেন দীর্ঘ অনেক বছর ধরে, 15-20 বছর হয়ে গেছে, সেই রক্তপ্রবাল কিন্তু শুকিয়ে গেছে, জানবেন তার ভেতরে আর সেই জুসটা কিন্তু নেই। হ্যাঁ, একটু যদি দামি রক্তপ্রবাল হয়, সেই দামি রক্তপ্রবাল ম্যাক্সিমাম 8-10 বছর চলে, তার বেশি চলতে পারে। হ্যাঁ, এটা নির্ভর করে শুকিয়েছে কি শুকায়নি, কোনো এক্সপার্টকে দেখালেই সেই বলে দেবে, যে কোনো এক্সপার্ট বা জেমোলজিস্টকে দেখালেই সে বলে দেবে এটা শুকিয়েছে কি শুকায়নি, ঠিক আছে? কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী যেটুকু আমি দেখেছি বা এতদিন ধরে স্টোন নিয়ে ডিল করছি, ওই ধরুন 8 থেকে 10 বছর, সব থেকে দামিটা 8 থেকে 10 বছর, ম্যাক্সিমাম 12 বছর, তার বেশি যায় না, ঠিক আছে? তারপরেই কিন্তু শুকিয়ে যায়, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, ভীষণ লোকজন বলে যে আমার বাড়িতে একজনের ছিল, হয়তো সে হয়তো নেই, উনি মারা গেছেন, তার আংটিটা আছে, নিয়ে পড়েনি। ধরুন কেউ পিতৃস্থানীয় ব্যক্তি বা দাদু ঠাকুমা স্থানীয় ব্যক্তি, তিনি রক্তপ্রবাল পড়তেন, সেইটা রয়ে গেছে, আমরা পড়েনি। আমার অনুরোধ হলো এই ধরনের কাজকর্মগুলো প্লিজ করবেন না, ঠিক আছে? এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো করবেন না। যদি রক্তপ্রবাল করার হয়, কম দামি রক্তপ্রবালও পাওয়া যায়, বেশি দামি রক্তপ্রবালও পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক, নতুন কিনে নতুন ফ্রেশ ফেয়ার পড়ুন, অন্য লোকের ব্যবহার করা গ্রহরত্ন ধারণ করবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা ভাববেন না যে ব্যবসায়িক কোনো মানসিকতা নিয়ে বলছি বা কাস্টমারি কোনো বলছি, এটা আপনাদেরই ভালোর জন্য। কারণ অভিজ্ঞতাতে দেখেছি, অনেকের মুখে শুনেছি অমুকেরটা নিয়ে পড়েছি, তারপর আমার এই হয়েছে, তারপর আমার ওই হয়েছে, বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য বা ক্ষতি হয়েছে, এই ধরনের খবর আমি পেয়েছি। তাই জন্য বারণ করছি, এই কাজটা করবেন না। যখন পড়বেন ফ্রেশ ফেয়ার নতুন কিনে, এখান থেকেই কিনুন, নতুন কিনে সেখানে দেখে নেবেন, ল্যাব টেস্টের কার্ড ফার্ড দিয়ে দেবে হয়তো, সেখানে যে গ্রহরত্ন ব্যবসায়ী তারা নিশ্চয়ই তার কার্ড টেস্ট করিয়ে দেবে, করে তারপরে সেই রক্তপ্রবাল প্রপারলি আংটি বানিয়ে ধারণ করুন, জ্যোতিষসম্মতভাবে
নিশ্চয়ই তাতে ভালো রেজাল্ট আপনারা পাবেন বলে আমি আশা করি। আজকে এইখানে রক্তপ্রবালের সমস্ত তথ্য, সমস্ত ডিটেলস, রক্তপ্রবাল দাম কি, রক্তপ্রবালের ধারণ করবেন কি করে, বা আসল নকল চেনার নিয়ম অনেকগুলো বলে দিলাম। অলরেডি এর আগেও আমার একটি ভিডিও আছে, তাতেও কিন্তু সেই বিষয়গুলো এক্সপ্লেন করা আছে। তবুও আরেকবার বেশ কিছু এই যে আপনাদেরকে বলছি না কতগুলো কথা, এই ক্লায়েন্টদের ভিত্তিতে যে ধরনের তথ্য পেয়েছি বা মন্তব্য পেয়েছি বা যে ধরনের ডাউটগুলো পেয়েছি, তো সেই ডাউটগুলো আমার ক্লিয়ার করার ছিল। সেই ডাউটগুলো আজকে আমি এই ভিডিওতে করলাম। এই বিষয়, এই যেকোনো গ্রহরত্ন নিয়ে বা যেকোনো ডিসটেন্স হিলিং বা হরোস্কোপ ম্যাচিং বা যেকোনো কুণ্ডলী বা ছক নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা সকলকে জানিয়ে রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে ছোট থেকে বড় সকল দর্শক বন্ধুদেরকে আমার একটাই অনুরোধ, এই ভিডিওর আগেও আরেকটা ভিডিও আছে যেটা রক্তপ্রবালের উপকারিতাটা এক্সপ্লেন করা হয়েছে, যেখানে মানে পার্ট 1 টা, এটা তো পার্ট 2। পার্ট 1 টাকে আমি বলব সকলকে একবার এই পার্ট 2 দেখার পরে পার্ট 1 টাও দেখে নিতে, যারা প্রথমবার এই পার্ট 2 টা দেখছেন। এটা ছোট থেকে বড় সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।